একদিকে যখন প্রধানমন্ত্রীর রাজ্যে আগমনের প্রস্তুতি তুঙ্গে, তখন প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ তৃণমূলের। বেলাগাম আক্রমণ সৌগত রায় এবং উদয়ন গুহর। অপারেশন সিঁদুর নিয়ে তীব্র কটাক্ষ। প্রসঙ্গত জানিয়ে রাখি, অপারেশন সিঁদুরের পর প্রথমবার পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সৌগত উদয়নের কটাক্ষ অপারেশন সিঁদুর নিয়ে খোদ প্রধানমন্ত্রীকে। দেশের সাফল্যে কি গায়ে জ্বালা তৃণমূলের? তাদের বক্তব্য, সিঁদুর নিয়ে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী। বিহার ভোটের আগে ইস্যু করছে বিজেপি। মন্তব্য বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের। মন্ত্রী উদয়ন গুহ, এই রাজ্যের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তিনি তার বক্তব্য, আগে চা বিক্রি করতেন, এখন সিঁদুর বিক্রি করতে আসছেন মোদী। এরকমই রুচিহীন মন্তব্য শুনতে পাওয়া গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গলায়। এটা হচ্ছে তৃণমূলের এ রাজ্যের বর্ষিয়ান নেতা, মন্ত্রী, সাংসদ, তাদের মুখের ভাষা, তাদের রুচির পরিচয়। যখন দেশের প্রধানমন্ত্রী এই রাজ্যের মাটিতে আসছেন, অপারেশন সিঁদুরের পর 22 তারিখে যে পেহেলগাম হামলা হয়েছিল, সেই হামলাতে এই রাজ্যের 3 জনের মৃত্যু হয়, নিহত হন। 3 জনকে শেষ করে দেওয়া হয় গুলি করে, তাদের ধর্মীয় পরিচয় জেনে জেনে। তারপর যখন প্রধানমন্ত্রী আসছেন, সৌগত রায় এবং উদয়ন গুহর এই বক্তব্য। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঠিক কি বলেছেন শুনুন একবার। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না। এই হচ্ছে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বক্তব্য। যে ঘটনা 22 তারিখ পেহেলগামে ঘটেছে, সেই ঘটনা সবার সামনে, সমস্ত সত্যিটা আজকের সামনে। অপারেশন সিঁদুরের সত্যি আজকের সামনে, ভারতের প্রত্যাঘাত পরাক্রম তার সত্যি আজকের সামনে। আর এখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিজের প্রয়োজনে রাজনীতি খুঁজতে গিয়ে পাল্টাই কি তিনি তোপ দাগছেন না দেশের প্রধানমন্ত্রীকে? অপরদিকে আরো একজন বর্ষিয়ান সাংসদ সৌগত রায়, তার বক্তব্য শুনুন। প্রতিবার একটা ইস্যু তৈরি করে পুলওয়ামার পর ওরা পুলওয়ামা নিয়ে প্রচার করেছিলেন, এখন ওরা সিন্দুর নিয়ে প্রচার করছেন, বিহারের ভোটও তাকে ব্যবহার করবে। আমরা এখন দেখছি যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অপারেশন সিঁদুর নিয়ে প্রচার করছেন। আমাদের পশ্চিমবাংলায় যেমন আলিপুরদুয়ারেও সভা করার কথা আছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এতে কোনো বাড়তি লাভ হবে না। আমরা এর আগে দেখেছি লাল বাহাদুর শাস্ত্রী, তারপরে ইন্দিরা গান্ধী বহিঃশত্রুর আক্রমণের বিরুদ্ধে দেশকে এক রেখে লড়াইয়ের কথা বলেছিলেন। এটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, তার কারণে এর মধ্যে রাজনীতি যুক্ত আছে বলেই আমার মনে হচ্ছে। তাই এতে খুব একটা বেশি মাইলেজ কেন্দ্রীয় সরকার পাবে বলে আমার মনে হয়। দেশের সাফল্য, দেশের নেতা, দেশের সেনাদের পরাক্রম, দেশের উন্নয়ন, এই সব কিছুকেই বিশেষভাবে গায়ে কি জ্বালা ধরছে তৃণমূলের? নইলে অপারেশন সিঁদুরের মতো এত বড় সফলতা নিয়ে দেশের প্রধানমন্ত্রী যদি কিছু বলেন, যদি তার কোনো বক্তব্য থাকে, সেটা নিয়ে এই পরিমাণ কটাক্ষ করতে হবে যে তাদের মনে হচ্ছে যে এখানে রাজনীতি হচ্ছে। উদয়ন গুহর বক্তব্যের পর শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক এবং অপরদিকে অধীর রঞ্জন চৌধুরী প্রাক্তন সাংসদ, তিনি কি বলছেন একবার শোনাবো। বাবু যথার্থভাবে তৃণমূল কংগ্রেসের রুচির পরিচয় দিয়েছে। আসলে উদয়নবাবুর দল তৃণমূল কংগ্রেস, তার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যটাকেই বেছে দিয়েছেন। তো মহিলারা তাদের স্বামী হারিয়েছেন, অর্থাৎ এক কথায় বলা যায় যে সিঁদুর হারিয়েছেন। তারা অপারেশন সিঁদুরের পরে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সন্ত্রাসীদের যোগ্য জবাব দেওয়ার জন্য। সেখানে দাঁড়িয়ে উদয়নবাবু প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে যে কটাক্ষ করেছেন, তিনি সেই সমস্ত মহিলারা যারা তাদের স্বামীকে হারিয়েছেন তাদের প্রতিও একটি অবমাননাকর
অপমানজনক উক্তি করেছেন বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। এটা কোন পার্টির ব্যাপার, তাদের কথা আছে। আমরা রাজনৈতিক কথা বলতে ভালোবাসি, স্বাভাবিকভাবেই খবরের কাগজের নাম ওঠানোর জন্য কে কি বলছে না বলছে সেই নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নাই। আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করছি, রাহুল গান্ধী করছি, সারা কংগ্রেস দল করছি, আপনারা জানেন। গঠনমূলক সমালোচনা আমরা করে থাকি, কোনো ব্যক্তিগত গালাগালিতে আমরা নাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।